প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছর কোরআনুল কারীম নাযিল হয়েছে। তো এই 23 বছরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের বিভিন্ন বিধান সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করছেন নবীজির হায়াতে। মানে প্রথম মনে করেন একরকম বিধান দিয়েছেন, কিছুদিন পরে সেই বিধানের মধ্যে নতুন আবার বিধান দিয়েছেন। যখন নামাজ ফরজ হয়েছে মেরাজে, তো প্রথম কিবলা নির্ধারণ করা ছিল মসজিদে আকসা। 16 মাস বা 17 মাস পরে সেই বিধান আল্লাহ তাআলা পরিবর্তন করে নতুন বিধান দিয়েছেন। তখন মসজিদে হারাম কাবা সেটাকেই কিবলা হিসাবে নির্ধারণ করা হয়েছে। মক্কায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা বলছেন যে আপনি প্রতিপক্ষের কাউকে কোনো জুলুম নির্যাতনের প্রতিবাদে পাল্টা আঘাত করবেন না, শুধু দাওয়াত দিবেন। ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহ। তাহলে আপনি শুধু ক্ষমা করবেন, আপনি শুধু মার্জনা করবেন, আল্লাহ তাআলা পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, আল্লাহর নতুন হুকুম আসা পর্যন্ত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর পাল্টা আঘাত করেন। মদিনায় হিজরত করে যাওয়ার পরে 6 মাসের ব্যবধানে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিহাদের বিধান, মানে পাল্টা আক্রমণের বিধান নাজিল করেছেন, নতুন বিধান। উদিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ তাআলা জিহাদের কিতালের হুকুম দিয়েছেন, মানে পূর্বের হুকুম পরিবর্তন করে নতুন হুকুম দিয়েছেন। এরকম আরো অনেক আছে। ডানে বামে যদি আরেকটু চাপাইয়া বসেন তো ওনারা বসতে পারে। এই যে এদিকে দেখেন অনেক জায়গা আছে। নওজোয়ান ভাই আপনারা একটু 1 ইঞ্চি আধা ইঞ্চি চাপাইয়া বসেন, তাহলে এই অল্প কয়েকজন বাইরে বসতে সুযোগ দিলে সবার সওয়াব হবে। ওই ভাই কষ্ট হইতেছে বসে দাঁড়ায় কথা বলেন না, ছুটি হয়েছে না, তো ছুটি হইলে কথা বলেন। মক্তব যে সময় ছুটি হয় ওই সময় না কথা বলে, ছুটি হোক। তো বলতেছিলাম সবাই এসব আপনারাও একটু চাপাই দেন, ওদেরকে ঢুকতে দেন। আরে ভাইয়া বুঝতেছেন কিনা, এদিকে চাপান না, আপনার এদিকে জায়গা আছে তো। কোনো আমল করলেন না। এই যে নওজোয়ান ভাই আপনারা এদিকে চাপান। আরে অনেক বড় নেকি কাউকে জায়গা করে দেওয়া, বিশ্বাস করেন অনেক বড় পুরস্কার, অনেক বড় নেকি এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা সরাসরি বলছেন, আল্লাহ তাআলা সরাসরি বলেছেন ইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। যখন তোমাদেরকে বলা হয় কোনো মজলিসে অপরের জন্য জায়গা প্রশস্ত করে দাও, তো আল্লাহ নিজে বলছেন ফাফসাহু, আমার বান্দারা তোমরা জায়গা করে দিও, একটু জায়গা প্রশস্ত করে দিও। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের অন্তর প্রশস্ত করে দিবেন। আল্লাহ তোমার অন্তর প্রশস্ত করে দিবেন। এই জন্য অপরকে জায়গা করে দেওয়া হৃদয়ের উদারতা, এটার প্রমাণ। অন্তরের বিশালতার একটা নমুনা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন উত্তম আচরণ করতে হবে কার সাথে। তো এটার একটা আয়াতের মধ্যে 9 জনের কথা বলছে। এর মধ্যে প্রথম হলো পিতামাতা।
এর মধ্যে একজন আছে এরকম, মানে আমি সংক্ষেপের জন্য বলতেছি, অসাহিবে বিল জামব, আল্লাহ তাআলা বলছে তোমাদের ক্ষণিকের সঙ্গী, এই পার্শ্ব সঙ্গী মানে যে পাশে বসছে দাঁড়াইছে ক্ষণিকের জন্য, 1 মিনিট 2 মিনিট 10 মিনিট 5 মিনিট, এখান থেকে 5 টাকার অটো ভাড়া, এই কদ্দুর উনি আমার সাথে, এখান থেকে 2 টাকা অটো ভাড়া, তো এই একটু জায়গা উনি আমার পাশে বসছে, এই তাহলে উনি আমার ক্ষণিকের সঙ্গী, মানে কিছুক্ষণের কি সঙ্গী। তো কোরআনে আল্লাহ বলছে এই ক্ষণিকের সঙ্গী, কিছুক্ষণের সঙ্গী, তার সাথে উত্তম আচরণ করে। অসাহিবে বিল জামব, কিছুক্ষণের সঙ্গী, হোক 5 টাকার অটো ভাড়া, 2 মিনিটের রাস্তা, 5 মিনিটের রাস্তা, এটুকুও ইসলাম নজর রাখছে যে এই ক্ষণিকের সঙ্গীর সাথেও উত্তম আচরণ করে। তাহলে আধা ঘন্টা 40-50 মিনিট পরে প্রত্যেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, তো কিছুক্ষণের এই সঙ্গী এর সাথে উত্তম আচরণ করা ইসলামের শিক্ষা, ইসলামের শিক্ষা। ইসলাম এদিকেও নজর রাখছে যে কিছুক্ষণের সঙ্গীর প্রতিও উত্তম ব্যবহার করা। এজন্য সবসময় দুনিয়াতে মনে রাখবেন, অপরের জন্য জায়গা ছেড়ে দিলে কোনো লস নেই, দুনিয়া পুরাটাই ছেড়ে দেওয়ারই জায়গা। এই জন্য এই সম্পত্তিও, বাড়ি ঘরে অনেকখানে একটু আধটু ছেড়ে দিলে কিছু হয় না, বরং এটা হৃদয়ের বড়ত্ব, বিশালতার প্রমাণ। এই সংকীর্ণতা অনেকের মধ্যে আছে। 1 বিগত রাস্তা ছেড়ে দিলে আপন ভাই, আপন স্বাস্থ্য ভাই, আপন চাচা, আপন ভাই রাস্তা হয়ে যায়, না দিত না, দিতেন না, না দিতাম না, দিতেন না, দিতাম না, কি লেগে দিতেন, দিতাম না কইছি এই জন্য দিতাম না, দিত না। এই গাছটা কাইটা দিলে ওনার বাড়ি ঢুকা যায়, না দিত, কাটত না। এরকম অসংখ্য মানুষ আছে, অসভ্য মানুষ, বদ আখলাক। ওই আপনার 30 মাইল দূরে আরেক গ্রামে গিয়া কোনোখানে 50,000 টাকা 30,000 টাকা দিয়া দান করে স্লোগান নিয়ে আগে পড়ছে, বিশাল স্লোগান, জনাব অমুক 30,000, সবাই বলছে মার হাবা, মার মার, আরে মা, ওইখান থেকে মার হাবা নিয়ে আইসা পড়ছে। অথচ আপন জন তারে 500 টাকা চাইছে, নাই দিতাম, অথচ ভাতিজা, অথচ আপন জন। এটা অনেক বড় সংকীর্ণ। এই জন্য বললাম আর কি, কথার প্রসঙ্গে ছেড়ে দিলে দুনিয়া ছেড়ে দেওয়ারই জায়গা। এই জন্য কাউকে একটু জায়গা ছেড়ে দিলে কিচ্ছু হবে না, এতে কেউ ঠকে না, বরং আল্লাহ বলছে আমি তোমার দিল বড় করে দেব, আমি তোমাকে উত্তম বিনিময় দেব। এর বিপরীতে দেখেন, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কারো 1 বিগত সম্পত্তি অন্যায়ভাবে জুলুম করে গ্রহণ করে, 1 বিগত, মাত্র শিবরাম মিনাল আরদ, মান আখাযা শিবরাম মিনাল আরদ যুলমান, শিবরুন অর্থ হলো 1 বিগত। 1 বিগত সম্পদ যদি কেউ কারো জুলুম করে নিয়ে নেয়, আল্লাহর কসম নবীজি বলেন, কিয়ামতের দিন ওই নাফরমানের ঘাড়ে 7 তবক জমিনের মাটি তুলে দেওয়া হবে। তাব্বাকাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ 7 আবদিন, 7 তবক জমিনের মাটি তার কাঁধে তুলে দেওয়া হবে। যা, মাটি তো দরকার তোর, জমিন নে, পুরাস পুরাস 7 তবক জমিন তোর কাঁধে দিয়ে দিলাম, এবার এটা নিয়ে হাঁট হাসরের ময়দানে। তো এই সময় এই জমি দিয়া করবে কি? এজন্য দুইটাই বললাম, কোনোভাবে নিজের সন্তান, নিজের পরিবারের জন্য জুলুম করে এই 1 বিগত সম্পত্তি কেন নিলেন?
আপনি ছাড়াও, এটুকু ছাড়াও এরা বাইচা যাইত, এদের জীবন পার হয়ে যাইত। কিন্তু এইটুকু দিয়ে তাদের অন্যায় করে, জুলুম করে, হয়তো ওই লোক দুর্বল, মামলার জোর নাই, ক্ষমতার জোর নাই, বুদ্ধিশুদ্ধি কম, বুঝতে পারছেন আর কি, আপনি চালাকি করে একটা কাগজ কলম দেখাইয়েই নিছেন, কিন্তু আপনার দিল জানে মিথ্যা। তাহলে পৃথিবীবাসী না বুঝলে কি হবে? আর শাজিমের মালিক তিনি তো বুঝছেন, তিনি তো জানেন, আল্লাহ তো জানেন, তিনি তো হাসরের ময়দানে বুঝাই দিবেন, শোনাই দিবেন, প্রকাশ করে দিবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়াউমা তুবলাস সারাইর, কিয়ামতের দিন তোমাদের গোপন বিষয়গুলো খুলে দেওয়া হবে। এমনকি তাফসীরের মধ্যে আছে মানুষের অন্তরের জল্পনা কল্পনাগুলোও কিয়ামতের দিন প্রকাশিত হবে। আমি আপনি কি ভাবছিলাম সেই ভাবনাগুলো পর্যন্ত হাসরের ময়দানে উন্মোচিত হবে। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বাপ, ওই জায়গার কথা বলার জন্য এটা বললাম আর কি। কোনোভাবে জমিন এমনি ছেড়ে দিতে হবে, দুনিয়া এমনি ছেড়ে দেওয়ার জায়গা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। অতএব এটা এমনিতেই ছেড়ে দিতে হবে। ভাইয়া এই মোবাইল নিয়ে ব্যস্ত হইলে হাতে কিছু বুঝতেন না আর কি, এমনি সদবদরই করবেন, বুঝেন নাই? হায়াত এভাবেই রাত শেষ হবে, এভাবেই জিন্দিগি শেষ হবে, কোনো কাজ হবে না আর কি জীবনে। এজন্য মোবাইল হাতে ধরে রেকর্ড করেন, এটা নিয়ে অস্থির হয়ে এমনি শুনেন, এমনিতে অনেক রাত হয়ে গেছে, এমনি শুনেন, চোখের দিকে তাকায় শুনলে বরকত হয়। নজরের সাংঘাতিক বরকত, নজরের সাংঘাতিক বরকত। আমার নজর বলছি না, মানে যে কোনো আলেমে দ্বীনের নজরে, আল্লাহওয়ালার নজরে মানুষের জিন্দিগি বদলে। আমাদের বুজুর্গানে দ্বীন যুগ যুগ ধরে এটা বলছে যে লম্বা বক্তৃতা, বই পড়ে, গবেষণা করে কিছু হয় না উল্লেখযোগ্য, দিন হয়, নিজের মধ্যে আমল নসিব হয়, বুজুর্গও কি নজর সে পায় না। আল্লাহর কোনো প্রিয় বান্দার সংস্পর্শ, সান্নিধ্য, সাহচর্য, এর বরকতে নিজের আমল নসিব। এমনিতে তো জানা মালুমাত এটা সবারই আছে, মানে মৌলিক কিছু বিষয় আপনারা আমরা সবাই জানি। আমি বক্তা যদি একবারে চাঁদের দেশের থেকেও আসে, তো উনি কি আর নামাজ 6 ওয়াক্ত বানাইতে বলুন? চলতে আর বক্তা বলটাই লাভ কি? বুঝেন না কথাটা? উনি তো আর একটা সেজদা বাড়াই দিতে পারতো না, তো আল্লাহ। তো এই মৌলিক কিছু জিনিস আমরা সবাই জানি, তাইলে ওয়াজ কি দরকার? ওলামায়ে কেরামের কথা কি দরকার? এই ওলামায়ে কেরামের সাথে আসা যাওয়া, ওনাদের এই কথা শোনা, ওনাদের সাথে বারবার বসা চলাফেরার দ্বারা আমল নসিব হয়। আমল ওই জানাটা বাস্তবে কি হয়? নসিব হয়। এইটার জন্য নজর জরুরি, সোহবত জরুরি, সান্নিধ্য জরুরি। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নবীজিকে স্মরণ করে উনি লিখছিলেন, লম্বা শের আছে, এর মধ্যে 2টা লাইন এরকম আছে যে তিনি নবীজিকে বলছেন, জু না থে খুদ রাহ পর औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। উনি বলছেন, হে নবী, আপনি করলেনটা কি? মাত্র 23 বছরে যেই মানুষগুলো ইতিপূর্বে পথ চিনত না, আল্লাহ চিনত না, আখিরাত চিনত না, সেজদা চিনত না, বন্দিগি চিনত না, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, খুন, খারাপি, এই ছিল যাদের 24 ঘন্টার জিন্দিগি, যারা ছিল পথহারা। আজকে আপনার পবিত্র ছোঁয়ায়, স্পর্শে, সান্নিধ্যে সেই লোকগুলো আজকে লক্ষ মানুষকে পথ দেখায়। জু না কে খুদ রাহ পর, যে নিজেই ছিল না কিসের উপরে?
রাস্তার উপরে, যে নিজেই পথ চিনত না। এ তো সেই উমর যে নিজেই ছিল বেঈমান, শিরিক, যে নিজেই ছিল পথহারা, কিন্তু সময়ের ব্যবধানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ছোঁয়ায় সেই তিনি হয়ে গেছেন পরবর্তীতে আদা জাহানের বাদশাহ। আজ তারা পথ দেখায়, আখিরাতের পথ দেখায়, জান্নাতের পথ দেখায়। তো উনি এটা বলছে। এরপরে দ্বিতীয় লাইনে উনি এটাই বলছে যে কিয়া নজর থি, কি ছিল আপনার চোখের দৃষ্টি, কি সেই চোখের পাওয়ার, যে চোখের দৃষ্টির বরকতে আপনি যেন আপনার এক একজন সাহাবীকে ঈসা নবীর মতো যোগ্যতা সম্পন্ন বানিয়ে দিয়েছেন। মানে কি? মানে হলো ঈসা নবী যেমন ছুঁয়ে দিলে কুষ্ঠ রোগী, জন্মান্ধ রোগী, অসুস্থ রোগী আল্লাহর কুদরতে ভালো হয়ে যেত, আপনার সাহাবীরাও ছুঁয়ে দিলে, নজর বুলায় দিলে 40 বছরের 60 বছরের বেঈমান মুশরিক আলোর পথ পেয়ে আল্লাহকে পেয়ে যেত। এই নজর, চোখের বরকত, চোখের বরকত। এই জন্য ওলামায়ে কেরামের বেশি থেকে বেশি কাছে বসা, সান্নিধ্যে বসা, শোনা, ওনাদের দিকে তাকায়া থাকা, শুনতে থাকা, এটার বরকত বেশি, এটার বরকত। 1 লক্ষ মোবাইলে ওয়াজ শোনার চাইতে সরাসরির বরকত বেশি, নজরের বরকত বেশি। এই জন্য দয়া করে প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনলে ভালো। আজকে যেহেতু রাত হয়েছে, এখন পুরো মনোযোগ আসবে না আপনাদের, অন্য সময় ভালো হয়ে যাবে, ঠিক মতো শুনবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 2 কথা বলা হইল। এক কথা হইল অপরের জন্য যদি জমিন, দুনিয়া, সম্পদ ছেড়ে দেন তেমন অসুবিধা নাই, ছেড়ে দিলেই ভালো। ছেড়ে দেওয়ার মধ্যেই হৃদয়ের কি উদারতা, বিশালতা। আর অন্যায়ভাবে জুলুম করে কারো এক বিন্দু দখল করা, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাসরের দিন সাতবক জমিনের মাটি তার কাঁধে তুলে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে এমন জঘন্য পাপ থেকে হেফাজত করেন। আপনজনকে দিলে ভালো, আপনজনকে দিলে ভালো। অনেকেই আমাদের মধ্যে এটা গাফলুত, অন্য মানুষকে কিছু দান দক্ষিণা করে, আপনজনকে দিতে কার কোনো না, তারে দিতাম, অথচ সে ভাতিজা, অথচ সে ছোট ভাই, অথচ সে ফুফু, অথচ সে চাচাতো ভাই। আপনজনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকের দিনে 4টা দিরহাম আল্লাহর রাস্তায় দান করছি, একটা একজন বিধবা নারীকে দিয়েছি, একটা একজন এতিমকে দিয়েছি, একটা একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় যুদ্ধে যাচ্ছে তাকে দিছি, আর একটা দিরহাম আমার একজন আপন আত্মীয়কে দিছি। ওই সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই 4টা দিরহামের মধ্যে সর্বোত্তম কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা তোমার আপন আত্মীয়কে দিয়েছ সেটা সর্বোত্তম। এটা হাদিস। আর রাহিমু মুশতাক্কুম মিনার রাহমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এই আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, এটা রহমান আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঠিক রাখা। যে আত্মীয়র সম্পর্ক বজায় রাখে সে রহমানের সাথে সম্পর্ক বজায় রাখে। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে রহমান আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে। সাংঘাতিক কথা, সাংঘাতিক কথা। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলার স্পেশাল 6টা ওয়াজ আছে, যেটা শুধু স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ ওয়াজ করলাম। মানে কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। আপনারা জুমার নামাজের দিন যারা খুতবা মনোযোগ দিয়ে শোনেন, দেখবেন দ্বিতীয় খুতবাতে লাস্টের দিকে, শেষ দিকে আইসা ইমাম সাহেব একটা আয়াত পড়ে, খতিবরা প্রায় অধিকাংশ খতিব এই আয়াতটা তখন পড়ে।
ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ এই কথা বলে এরপর একটা আয়াত পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এরপরে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন কয়, অথবা ওয়ালা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আওলা ওয়া আ'আজ্জু ওয়া আজাল্লু আতাম্মু ওয়া আহাম্মু ওয়া আকবার। এটা কইতে কইতে নাম তো মুসল্লিদের এসে ওরে বুঝে যে শেষ হয়েছে, মানে এখন কি হবে একামত হবে। তাহলে এই শেষ যে আয়াতটা পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, সূরা নাহল, এই সূরার একটা আয়াত 90 নম্বর আয়াত। এই আয়াত হলো আল্লাহ তাআলার ওয়াজ। আল্লাহ নিজে বলছেন ইয়াইজুকুম, আল্লাহ ওয়াজ করছেন। এই জন্য মানে বক্তারা বুঝায়, এটা জুমার বখতবা হুজুররা এটা বুঝায় যে ভাই সাহেব যাই বলছি না বলছি, শেষ কথা হলো আল্লাহর ওয়াজ যেটা, এটা সর্বশ্রেষ্ঠ ওয়াজ। এই জন্য এইটা বলে কি শেষ করে, কথা শেষ করে। তো এখানে আল্লাহ তাআলা 6টা কথা বলছে। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদেরকে 3টি আদেশ করলাম, 3টি নিষেধ করলাম, ইয়া'মুরু আর ওয়ায়ানহা। তো 3টি আদেশ, এই 3টি আদেশের মধ্যে 1 নাম্বার হলো বিল আদল, সব কিছুতে সমতা, সব কিছুতে ইনসাফ করা, এটার আদেশ করলাম। ওয়াল ইহসান, অপরের প্রতি দয়া, এটার আদেশ করলাম। আর 3 নম্বরে আলাদাভাবে আল্লাহ বললেন ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয়, নিকট স্বজনকে দান করা। আল্লাহ বলেন এটা আমার স্পেশাল ওয়াজ, যে তুমি তোমার নিকট জনকে, আপন জনকে দাও। তাহলে বুঝলেন আমার এই কথাটা বলার জন্য বলছে। তাহলে এই প্রসঙ্গটা যদিও আমার আলোচনার প্রসঙ্গ ছিল না, কিন্তু সবই আল্লাহর কথা, এই জন্য এটা বললাম। আপনজন, আপন চাচা, মামা, ফুফা, খালা, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আপন ভাই, আপন ভাতিজা, এদের সাথে সম্পর্ক বজায় রাখা, এদের সাথে উত্তম আচরণ করতে চেষ্টা করা সর্বাত্মক, এটা কঠিন হইলেও উচিত, এবং এর মধ্যে সর্বোচ্চ নেকি নিহিত আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।